শুনেননি। তো আজকে যারা নতুন এসেছেন তারা অনেকেই বুঝতে পারছেন না যে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, দেখেন কোষে যখন খালি থাকে তখন আমরা যে খাবার খাই, ভাত রুটি বা ফল দুধ বা অন্যান্য খাবার, রক্তে চিনি আসে, ইনসুলিন এই চিনিকে কোষে ঢুকায়, চাবি দিয়ে কোষের দরজা খুলে দেয়। এটা হচ্ছে একটা স্বাভাবিক, সকল স্বাভাবিক মানুষের ভিতরে এই ঘটনাটা আছে। তাহলে কি হলো, আমরা খাবার খাচ্ছি, সেই খাবারটা থেকে আমাদের রক্তে চিনি আসছে, রক্তের চিনিটা ইনসুলিন কোষের ভিতরে ঢুকাচ্ছে, চাবি দিয়ে কোষের দরজা খুলছে, ওই চিনি কোষ ব্যবহার করে শক্তি তৈরি করে আমাদেরকে দৌড়াতে চলাফেরা করতে সাহায্য করছে। ক্লিয়ার? এই পর্যন্ত ঘটনা ঠিক। যতদিন আপনার কোষ খালি ততদিনই আপনার যতই খান যাই করেন আলহামদুলিল্লাহ ভালোই থাকবেন। যেমন ছোট মানুষ অনেক খাওয়া দাওয়া করার পরেও, আমরা যখন বয়স কম ছিল অনেক খাওয়া দাওয়া করার পরেও আমরা ভালো ছিলাম। এখনো যেমন বাচ্চারা যারা পিজা বার্গার স্যান্ডউইচ খাচ্ছে কিন্তু এখনো রুগী হয় নাই, হবে হ্যাঁ সে কিন্তু এখনো হয়নি। তারপরে এখনো ওদের মেটাবলিজম ভালো আছে, এখনো ওরা খাইয়া হজম করতে পারতেছে, এখনো ওদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ এখনো অনেক ভালো ওদের, বুঝতে পারছেন? ওদের যে ডিটক্সিফিকেশন করার ক্ষমতা এখনো ভালো, ওদের লিভার এখনো ক্লিন। কিন্তু এই যে ক্লিন অবস্থা, এইটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে, এবং সে যেমন ফুটবল খেলা ছেড়ে দিয়েছে, আমরা যেমন ছোটবেলায় যে অ্যাক্টিভিটিগুলো যখন ছেড়ে দেই, তারপর চাকরি করি, চাকর হয়ে যায়, তারপর আসিয়ার যাই অফিসে, আর ওখানে যে বসে বসে ডেস্কে জব করি, তখন কি হয়, ওই খাবার যা খাই সেই খাবারগুলো যে খরচ হয় না, সেই খাবারগুলো চর্বি হিসাবে জমতে থাকে। সহজভাবে বুঝাচ্ছি আর কি, আরো জটিল প্রক্রিয়া, গ্লাইকোজেন হয়, তারপর হচ্ছে যে ফ্যাট হয়, আমি জটিল করতে চাচ্ছি না, সহজভাবে। এটা ইম্পর্টেন্ট না আপনাদের বিষয়টা বোঝা, ইম্পর্টেন্ট হলো কি করলে ভালো হবেন সেটা বোঝা। আপনাকে ডাক্তার হতে হবে না, কিন্তু কি করলে রোগী হবেন না সেটা জানতে হবে। তাহলে তবুও যাদের মানে ওই যে হুমায়ার যারা বুঝেন নাই, তার মানে হুমায়ার মানে হইলো কোষে জায়গা নাই, কোষ বলতেছে আমারে আর কত খাওয়াবি, আমি আর পারি না, এবার তোরা একটু খাওয়া থামা। হ্যাঁ, তো সে তো আর এটা মুখে বলতে পারে না, সে বলে যে আমার শরীরে চিনি ঢুকাবি না, খবরদার। তো কি করবে, কবে যে বেটা ইনসুলিন, তুই খালি চাবি দিয়ে দরজা খোলো আর খালি চিনি ঢুকাও, দে তোরে ওরে ব্লক মার। তো সেই ইনসুলিনটা ব্লক করে দেয়। এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ধরেন একটা সুন্দরী মেয়ে, অনেক ছেলেরা তার নাম্বারের মধ্যে খালি ডিস্টার্ব করে, তা এ কি করে, ব্লক করে দেয়। কি ব্লক করে, ছেলের কপালে ব্লক লিখে দেয় না, ওর নাম্বার ব্লক করে দেয়। তো এখানে প্রবলেমটা হলো চিনি ঢুকতেছে, ঢুকাচ্ছে কে, ও ইনসুলিনকে ব্লক মারে। ও এত বোকা না যে চিনিরে ব্লক মারবে, বা এটা তো সম্ভব না। ইউর রাইট, হ্যাঁ এটা যারা বুঝে এটা সম্ভব না, ওর কাছে ক্ষমতা আছে, ও ইনসুলিনকে ব্লক মারে। এখন ইনসুলিনে ব্লক মারলে চিনি ঢুকতে পারবে না, এখন কয়দিন বাঁচবে একটু, মানে বুঝলেন, এ হলো ঘটনা। এখন এই যে ব্লক মারলো এটার নাম হলো, ও বাধা দেয়, বাধা দেয়, এই বাধা দেয়, এই বাধা দেওয়ার নাম হলো রেজিস্ট্যান্স। IR বলেন, ইনসুলিন রেজিস্ট্যান্স, এইটা বুঝলেই হবে। তাহলে বাধা দেয়, কেন দেয় বলেন, জায়গা নাই। বলেন কি কেন দেয়, বলেন ওভারলোড। কেন ওভারলোড বলেন, আমরা খাই আর জমাই, ব্যায়াম করি না আর টেনশন করি, রাত জাগি আর নিজের জন্য যত্ন নিই না, সময় দেই না। এই হলো আসল কাহিনী। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।